শক্তি। কাজ শক্তি ক্ষমতা, এখানে শক্তির সংরক্ষণশীল নীতি আমরা আজকে দেখতে চাই। তার আগে তোমাকে বলে রাখি, যান্ত্রিক শক্তি তোমাদের জন্য দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি কোনটা? গতিশক্তি সবসময় হচ্ছে গতির জন্য যে শক্তি সেটা, আর বিভব শক্তি সবসময় ভূমি হতে যে উচ্চতা আছে সেটা। তো গতিশক্তি কেন বলে রাখলাম, কারণ গতিশক্তির ক্ষেত্রে উপর থেকেও আমাদের উচ্চতা হিসাব করতে হইতে পারে, নিচ থেকেও হইতে পারে, বাট বিভব শক্তি সবসময় নিচ থেকে। তো এটা আমরা চলে একটু প্রয়োগ দেখি। তো যখন আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে এরকম অবস্থা, তো এইখানে লেটসে একটা বস্তু তো হচ্ছে নিচের দিকে পড়বে, তোর ভর দেওয়া আছে, লেটসে ওর ভর হচ্ছে 2 কেজি। তো আমাদের এইটা ধরো এ, এটা হচ্ছে বি, এইটা সি, এইটা ডি, আর লেটসে এটা ই। তো এই পুরাটার উচ্চতা এইচ, যেটা হচ্ছে দেওয়া আছে লেটসে 100 মিটার। এখন সত্যিকার অর্থে তোমাকে বলবে বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, প্রতিটি বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি সেম থাকে কিনা। তো আমাদের কিছু জিনিস পারা লাগবে, চলো দেখা যাক। ধরো এ বিন্দুতে মোট শক্তি, তো তুমি ডিরেক্ট কি করবা, ই এল লেটসে সমান এখানে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তোমাদের বইয়ের গতিশক্তিকে টি এন্ড এটাকে ভি বলে আখ্যায়িত করা হয়েছে, একই কথা। তো গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, কোন বিন্দুতে? এ বিন্দুতে। বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, কোন বিন্দুতে? এ বিন্দুতে। তো এখন একটু বলো, সর্বোচ্চ উচ্চতা এ এইখানে, রাইট? এইখান থেকে মাত্র শুরু করতেছে, তো ওই সময় একটা বস্তুর বেগ কি থাকবে? অবশ্যই জিরো থাকবে। তো দ্যাটস ওয়াই আমরা এই পুরাটার পরিবর্তে বসায় দেব জিরো। এন্ড এম জি এইচ বলতে এ বিন্দুতে উচ্চতা কোথায়? ভূমি ই, ই হতে উচ্চতা এ, তো উচ্চতা কেমন বলতে পারবো? এ ই। তো এখন তুমি মান বসাতে পারো 2 × 9.8 ইন্টু এ এর মান হচ্ছে 100, তো হোয়াটএভার কিছু একটা মান বের হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাকে দেখাচ্ছি যদি বি বিন্দু বলতাম, তো দেখো একটু কষ্ট করে, বি বিন্দুতে মোট শক্তি যখন ইবি লিখবো তখন এটাকে ইকে প্লাস ইপি, যেহেতু এটা বি বিন্দু আমরা এখানে বি বিন্দু লিখে দিই জাস্ট ডিফারেন্সিয়েশনের জন্য। এটার জন্য তোমরা কি লিখবা? এগেইন হাফ এম ভি স্কয়ার, তো লিখলা হাফ এম ভি স্কয়ার কোন বিন্দুতে? বি বিন্দুতে। এটা হচ্ছে এম জি এইচ কোন বিন্দুতে? বি বিন্দুতে। এইখানে একটা মজা আছে, তুমি হাফ এম অবধি ঠিক আছে, ভি স্কয়ার মানে কি? এই যে দেখো বি বিন্দু যেটা এই জায়গাতে যখন উপর থেকে আসছো তখন এই জায়গাতে যে বেগ ছিল সেই বেগ, অর্থাৎ শেষ বেগ। এখন প্রবলেমটা হচ্ছে তুমি তো আদি বেগ 0 জানো, শেষ বেগ তো জানো না। তো যেহেতু জানো না, শেষ বেগটা কিভাবে বের করবো? দেখো তো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, এটা বলতে পারি। প্লাস কেন? উপর থেকে নিচে নামছে সেই জন্য। তো এখন দেখো ইউ এর মান কত? 0, তো এটা 0, তো ভি স্কয়ারের পরিবর্তে তুমি কি লিখতে পারো? ডাইরেক্ট 2gh। তো এখানে তাকাও, ভি স্কয়ার বলতে আমি লিখলাম 2gh, বাট এখানে h টা আমি এভাবে লিখতে চাই না, তুমি আবার একটু তাকাও। এ থেকে যখন বি তে আসছো, নামছো কতটুক? এইটুক, তো আমি বলবো এ থেকে বি মানে h টা হচ্ছে এবি, তো আমি এখানে h এর পরিবর্তে লিখবো হচ্ছে এবি প্লাস এমজি, ঠিক ছিল, এইচ বি মাইন্ডেড, দেখতে থাকো আবার। তো আমি বলছিলাম বিভব শক্তির বিটা সবসময় হচ্ছে ভূমি থেকে, তো এইচ বি মানে হচ্ছে ই থেকে বি অবধি, যেটাকে আমরা বলতে পারি বি ই এর সমান। তো আমি এখানে লিখলাম বি ই। তো একটু তাকাও, টুটু কাটা, এখানে এমজি থাকে, এখানে এমজি থাকে, আমি কমন নিয়ে নিলাম, তো এখানে থাকবে হচ্ছে এ বি প্লাস বিই। তো নেক্সট টাইম আমি লিখতে পারবো এই পুরাটা দেখো এ ই এর সমান, এই যে এখানেও যেমন এ ই ছিল এখানেও এ ই এর সমান, তো সেম মানটাই আসবে, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা হবে। তো সেম কেসে তুমি যদি সি বিন্দুতে যাও তাহলে এইখানে সব বি এর পরিবর্তে সি হবে। আই হোপ তুমি পারবা। প্রবলেমটা হইতে পারে ই বিন্দুতে, চলো আমরা ই বিন্দুটা দেখি, বাকি দুটো তোমরা নিজেরা করবা। তো ই বিন্দুটা কেমন হয় একটু খেয়াল করেন। ই বিন্দুতে মোট শক্তি ই বিন্দু সমান হচ্ছে এগেইন হাফ এম বি, আমি সরাসরি লিখতেছি, ওকে, তুমি ই কে এম জি লিখে নিও, আর হচ্ছে এম জি এইচ ই বিন্দুতে। একটু আমাকে খেয়াল করো, এই যে হাফ এম ভি স্কয়ার, তুমি হাফ লিখলাম, এমও লিখলাম, ভি স্কয়ার মানে উপর থেকে যখন পড়লো এই জায়গাতে এসে যে বেগটা ছিল শেষ বেগ, সেই বেগটা কোন বেগ? শেষ বেগ। তো তুমি মাত্র বের করছো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটা। এখানে এইচটা মানে কিন্তু উচ্চতাটা না, এই এইচটা মানে হচ্ছে ভূমি মানে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে অতিক্রান্ত দূরত্ব কত সেটা। তো এখন আমি ভি স্কয়ার মান বের করবো, ইউ এর মান তো 0, এখানে 0 ছিল,
তো 2GH এইচ কোনটা, উপর থেকে যতটুক নামছে, কতটুক নামছে, এ থেকে এ অবধি, তাহলে আমি এখানে 2GAE লিখতে পারি, রাইট, ভি স্কয়ারের পরিবর্তে। আর MGH, এইচ মানে কি, এটা উচ্চতা, ভূমি হতে উচ্চতা, ভূমিও ই, উচ্চতাও ই, তার মানে কি জিরো না, আমি এখানে জিরো বলতে পারি। ক্লিয়ার? তাহলে এই পুরাটাকে আমি আরেকবার দেখো, 2 2 কাটা, এখানে MGAE, একদম প্রথমে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের MGAE ইভেন এখানেও MGAE আসছে। তো আমার এম এর মান সেম এজ ইউজুয়াল 9.8, এইখানে এর মান ছিল 100, তো এইখানেও দেখো সেম আসতেছে। অর্থাৎ তোমার কাজ সি এবং ডি করা। তবে এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি তোমাদের, আমার এখানে উপর থেকে নিচে পড়তেছে, সামহাও যদি নিচ থেকে উপরে যাইতো তাইলে কিন্তু দেখো এখান থেকে যখন এদিকে যাইতো, তো আমার এই জায়গাতে আমার বেগ লাগতো, ওই বেগটা কিন্তু তোমাকে বের করতে হতো অন্য কোনো উপায়, এইভাবে না কিন্তু। বাট উপর থেকে নিচে যত ভাবে আসুক না কেন, তুমি জাস্ট এই একটা ওয়ে ব্যবহার করে প্রতিটা অঙ্ক করতে পারো। নিচ থেকে উপরে গেলে কি হয়, এন্ড এই অধ্যায়ের সবচেয়ে কঠিন যে সিকিউ আছে, কঠিন মানে একটু পেঁচানো বড়, সেটা আমি তোমাদের করে দেব নেক্সট ক্লাসে। ধন্যবাদ।